হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি লাকি। তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার ব্লগটা আসলে কি। হ্যাঁ, আজকে হব আমি নিজেই নিজের শেফ। ভাই রে ভাই, জানি না কেন জানি আমার কিছুদিন যাবৎ থাই, চাইনিজ এইসব খাবার খুব খেতে ইচ্ছে করছে। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ইউটিউব। আমার সামনেই কেন জানি না এই খাবারগুলোর রিলস আসে। যেহেতু আমি একটা চিকেন লাভার, তো আমি নিশ্চয়ই চিকেন দিয়েই কিছু একটা বানাবো। তো ফ্রিজ থেকে চিকেন বের করে ফেললাম। এরপর আমি জানতাম না কি বানাবো, এরপর নিজের মাথা এবং ইউটিউবের ভিডিও দেখে কিছু একটা বানিয়ে ফেলবো আর কি। যাই হোক, প্রথমে আমি চিকেনটাকে ডিম ফেটিয়ে নুন দিয়ে মেরিনেট করে রাখবো এবং অপরদিকে আমি ময়দাটা যেটা দিয়ে চিকেনের কোটিং করব সেটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। 3 দিন আগে আমার এই ব্লগটার আইডিয়া মাথায় আসে, কিন্তু আমি সময় ও সুযোগ এবং আমি অনেক বেশি অলস, যার জন্য এটা করা হয়নি। তো আজকে ভাবলাম করেই ফেলি। আসলে হয় কি, যতই আমরা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করি আমরা কিন্তু ততটা আরামদায়কভাবে খেতে পারি না। বাড়ির শান্তি বাড়িতেই। তাই আমি ভাবলাম যে রেস্টুরেন্ট স্টাইলের খাবার দাবার যদি আমি বাড়িতেই বানিয়ে ফেলতে পারি এবং রেস্টুরেন্টের মতো করে যদি আমি বাড়িতেই সার্ভ করি তাহলে কেমন হয়। তাহলে আমি তৃপ্তি করে বাড়িতে বসেই খেতে পারবো। আমি কিন্তু চিকেনটাকে ডাবল ফ্রাই করেছি। প্রথমে আমি কোটিং করি এবং দ্বিতীয়বারও সেমভাবে আমি কোটিং করে ভেজে নিই। এতে করে হয় কি, চিকেনটা ক্রিস্পি হয় এবং জুসি হয়। আমার চিকেন ফ্রাই ডান। তো এবার হচ্ছে টেস্ট করব আমি নিজেই। এর সাথে সাথে আমি একটা ইউনিক রেসিপি বানিয়েছিলাম যেটা খেতে বেশ মজা হয়েছিল। সেই রেসিপিটা আমি আমার শর্টসে আপলোড করে দিব। গাইস, দেখুন চিকেনটা কতটা জুসি হয়েছে। আমি তো নিজের রান্নার উপর নিজেই ফিদা হয়ে গিয়েছি। বাই দ্য ওয়ে গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।